বাপদা ছেলে শাসন করে বাচ্চাদের ওয়াজ শুনে আনছে, তুই টাচ মোবাইল চালাস না, বন্ধ রাখ। ছেলে উঠে কথা, আমি বন্ধ রাখবো, তুইও বন্ধ রাখ। শাসন কি করবে? শাসন কি করবে? আপনিও টাচ মোবাইলের মধ্যে ল্যাংটা ছবি দেখেন, আপনার ছেলেও দেখে, আপনার ছেলেও তেমন, আপনিও তেমন। যে সমস্ত বাংলাদেশের পীরের কাছে টাচ মোবাইল আছে, ও ল্যাংটা ছবি দেখে, ওই পীরের কাছে মুরিদ হওয়া জায়েজ নাই, জায়েজ নাই। ওই শালাক নিয়েছেন আমার কাছে, তুই পীর সাহেব তুই ল্যাংটা ছবি দেখিস, কারণ যে ছবি দেখবে, মহিলার ছবি দেখবে, ওর অনর্গল জেনার গুলো হবে। ওই বড় বড় চোখ করে তাকাচ্ছে। এই ওয়াজটা কে করবে? না বাচ্চা আনসারি করে। সারা বাংলাদেশ টাচ মোবাইল নিয়ে আমি যাই, আমার টাচ মোবাইল দেখা লাগে না, তোর দেখা লাগে। আমি খবর দেখি, তুই খবর পড়ি, তুই খবর পড়িস না, তুই খবর দেখিস যে মেয়েরা কিভাবে আছে। তো চিনি না, একটা দিনে তো তোকে দেখলাম না, পেঁচের দাম এত হলো, তোর মুড়িদের নিয়ে মিছিল করলি না, মরিদের দাম এত হলো, তোর মুড়িদ নিয়ে মিছিল করলি না, এত অন্যায় অত্যাচার হলো, তোর মুড়িদ নিয়ে তুই মিছিল করলি না। আর তুই বস খবর আমি পড়ি, তুই খবর পড়িস না, তুই দেখিস। জায়গা জায়গা খানকা বানাইয়া লক্ষ লক্ষ কামাই করিয়া ওরা বাইক নিয়ে যা লয় করে বসে আছে, আর পাগলরা খাইতে খুঁটে ওই টাকা ওক দেয়, ওখানে দেওয়ার সাইডে কুত্তা খাওয়ায় সোয়াব পাবি। মুরিদ না হলে জান্নাতে যাবে পারবে না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওর পীর আসলে কেটা? আল্লাহ রাসূলের পীর কে আসছিল? আমাদের পীর একমাত্র পীর আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ তোর কর। আর সেই দিন নাই, বন্ডামের দিন নাই, ধ্যান দেখ একটা পীর খায়া খা শালার পেট হয়েছে কি? গরু বছর গরু স্থান বানাইছে। হ্যাঁ, যার পেট আছে, আল্লাহ রসুল বলেছে, শোনেন হাসেন কে? রসুল বলেছে 3 তরিকায় খাবার খাবেন, এক ভাগ খাবার, এক ভাগ খালি, এক ভাগ পানি। 3 তরিকা যদি রসুলের সুন্নত তরিকায় খাবার খায়, বুকের সাইতে পেট বড় হতে পারে না। যার পেট বড়, খাওয়া দাওয়া বড় করছে, ও আমার কাছে 5 মাস দেন, যদি ওর পেট যদি কমাবে না পারছি, আপনাদের বার্মির দুধের আমার গান 1 টাকা এনে দেন, দেন এনে দেন। বড়টা পয়সার কটকট করে খান, 2 একদিন খাওয়াছিস। কথা কি খারাপ বলতেছি? ভাই, আমাদের এলাকা একটা নিয়ম আছে, নতুন নতুন বউ এসে হাত বলে, মুরব্বীরা কয় তোমার স্বামী খালাম করো। বউ যা হাত দিয়ে স্বামী খালাম করে, তাহলে বোন নেকি দরকার, স্বামীর কি নেকি দরকার নাই? কথা কয় না রে। তাহলে বোরই যদি, স্বামীরও যদি নেকি দরকার হয়, তাই বউ যদি তোমার পায়ে হাত দিয়ে সালাম করে, তুমি একদিন বোর পায়ে হাত দিয়ে হালাম করিও। আবার কথা মসে মতে বললাম না, আমার যুক্তি না লাগবে না, নাকি বোর দরকার, স্বামী দরকার নাই। এই যে পীর সাহেব পা টান করে থাকে, খাবলাম এরকম করিয়া, তাহলে পায়ে হাত দিয়ে সালাম করলেন, পীর সাহেব টান করে রইলো, তাহলে মুরিদের নেকি দরকার, পীর সাহেবের দরকার নাই। তাহলে 30 দিনে মাস যদি হয়, তাহলে 29 দিন মুরিদ যায় পীর সাহেবের পায়ে এরকম করে সালাম করবে, আর 30 দিয়ে একদিন বাঁচবে, একদিন পীর সাহেবের মুরিদের পা ধরে সালাম করা লাগবে। মুরিদ যা যদি কাজে 29 দিন সালাম করছে পা ধরে, এখন একদিন আপনি করেন, তখন পীর সাহেব বলবে ভাই বেটা বেদব না, ও একদিন যদি সালামের কথা বলে যদি বেদব হয়, তাহলে তুই 29 দিন সালাম দিচ্ছিস, তুই 29 নম্বরের বেদব। কথা বেদবের জায়গা পাচ্ছে রাগ করতেছে না, না কেউ কইবেও না, আমার কলে মন খারাপ করে থাকবেন কিসের লেগে? আমার কি হয়, মামাই হয়, মামা ভে বাসা দিলে, মামা আমার বড় না, ভাই আমার মামার হাতে গাদাল করো না। আচ্ছা, তোমাকে একবার মামা খবর, একবার ভাই খবর দাও, এখানে বেদাল করো, বেদাল বাজে যাচ্ছে। মামা ভাই আসা থাকো, ভাই ভাই বলে গেলাম স্ত্রী করে দেহনে বাসা দেবনে। খুব কি খারাপ লাগতেছে না রে? তাকবীর। ওয়াজ কলাম এখনো শুরু করি নাই, কে আপনার শুনে যাওয়া লাগবে। হলেন দেখেন, আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, আমার কথা অন্যায় বলছি না ন্যায় বলতেছি? আপনি বলতেছেন যে শালা বলতেছে, শালা তো ভালো জিনিস, শালা হলো বোর ভাই। হ্যাঁ, পরে দালিয়ে খায়, ঝালামলে ওকে আমি বোর ভাই বানাই, আমাকে বানাইবার পারবি না। আমার ভাইয়ের
মুসলমান ভাইরা, মা বোনদের বলি, মা স্বামী যদি অন্য স্বামী কবুল করতে যায়, আপনি একটা কাজ করবেন, যখন বিছানায় ঘুমোতে যাবেন, একজন দুইজন একই বালিশে শুবেন, মুখোমুখি হয়ে কথা বুঝতেছেন না। আল্লাহ নবী বললেন, আমি আমার বিবিকে নিয়ে যখন ঘুমোতে গেছি, একই বালিশে মুখোমুখি হয়ে যখন ঘুমাইছি। সুবহানাল্লাহ বললেন না? আর এখন স্বামী স্ত্রী মুখোমুখি হয়ে ঘুমাবে কিভাবে? কারণ স্বামী বিড়ি খাইছে। বিবির কাছে যখন বিবির মুখের কাছে মুখ লিছে, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয়, বিবি আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি খালি মুখ ঘুরাও, কারণটা কি? বউ কয়, শরমও করে, লজ্জা করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া তুই আমার মুখের সাথে মুখ লাগাছিস, তোর পাছার চাইতে মুখের গন্ধ বেশি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যখন ঠিক কিনে। যারা বিড়ি খায় তারা ভাবতেছে যে মুখে বিড়ি খাওয়া ভাবছেন থেকে নাজাজ করবে। না না, আমি বিড়ি খাওয়া নাজাজ করবো কে? কেউ যদি নাজাজ করে, আমি বলি 200 কোটিবার বিড়ি খাওয়া যায় না। খাওয়ার একটা জায়গা আছে, জায়গা মতে যায়, সেটা হলো টয়লেটের ভিতরে। টয়লেটের মধ্যে মাসে বিড়ি খায়। আমি নিজে চোখে দেখছি, রমজান মাস জহরে নামাজ পড়তে যাবো, কমরে স্টেঞ্জা করিয়ে আসি, টয়লেটের কাছে যা দিয়ে দেখলে দুমা খালি বলুয়া বের হচ্ছে। আগুন ধরলো নাকি? আমি ওখানে আমার ঘর দরজা বন্ধ টয়লেটে, আমি এরকম লক করলাম, তখন সাউন্ড দিচ্ছে, চিন্তা করলাম মাল এই জায়গায় আছে। তাহলে নিচে চোখে দেখলাম যে টয়লেটে বসে মানুষ বিড়ি খায়। মানে বিড়ি কত বড় ক্ষতি করে তা জানেন না? টয়লেটের মধ্যে তুমি যদি খাও জায়েজ মনে করিয়া, তাহলে একটু মল তুলে খায়, এক হাতে বিড়ি খায় আর এক হাতে মল তুলে খায়। ওখান কিনে করতেছে না, বিড়ি খায় কষ্ট দাও, ব্রাশ করতে পারো না। আমার ভাইয়ের, আমার মা বোনদের বলবো, মা আপনার একই বালিশে যখন মুখোমুখি হয়ে শুইবেন, আপনার এই চুলটা এরকম করে লম্বা করে দিবেন। আপনার স্বামী যখন শুইতে যাবে, এই মাথাটা যেন চুলের উপরে পড়ে। চুলের উপরে যখন মাথা রাখবেন, এই মাথা রাখিয়া স্বামী যখন ঘুমাতে যাবেন, আপনার মুখটা স্বামীর কানের কাছে নিয়ে 40 থেকে 41 দিন পর্যন্ত এই জান্নাতি গান যদি স্বামীকে শুনাইতে পারেন, আল্লাহর কসম স্বামী কোনোদিন আপনাকে থুইয়া কোনোদিন পরকীয়া প্রেম করবে না। চিল্লাইয়া কর মারহাবা। আবার পুরুষ বলতে পারে যে অনেক মহিলা আছে স্বামী ডাক করলে কথা শোনে না, স্বামী যার বিবির ডাক দেয়, সালমান মা, খবর নাই, ও সালমান মা, উত্তর নাই, ও সালমান মা, উত্তর একই। আল্লাহর নবী আখিরি জামানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা নক করলেন। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। মা খাদিজা যখন দরজা খুলে দিছে, আমার নবী চোখে যখন চোখ পড়ছে, আমার নবী যখন সালাম দিবে, অমনি মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়েছে। আমার নবী বলেছে, নবীর 11টা স্ত্রী ছিল, আমার নবী 10টা বিবির কাছে আগে আগে সালাম দিছে। নবী বলেছে, আমার বিবি খাদিজার কাছে যাইয়া কোনোদিন আগে সালাম দিতে পারি নাই। চিল্লাইয়া কর মারহাবা। আমার খাদিজা আমাকে আগে সালাম দিয়েছে। আমার বাইরে আমার রাসূল বলেছে, স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বউ কি সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না বলতেছেন, বাড়ির যায় না, আজকে খবর আছে, বলবেন আমি তো সালাম দেই অথবা না দেই, তুই মানুষের মধ্যে বললি কে? আচ্ছা, বৌমান সালাম দিলই না, আমরা কি বিবি দিয়ে সালাম দেই? জৈসে তেইসে মেলে রাজকে মেলে রানী, বুধকে বুহিতে নিহি মেলে, খাদসাতে খাদসানি রে, খাদসাতে খাদসানি। জোর কোন ঠিক কিনে? আজকে আখিরি মোনাজাত করি, বাড়িতে যা বিবিকে সালাম দেবো, বলেন ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ বলে না, না তোমার বউ নাই, তুমি কাক সালাম দাও আমি জানি না, খেপা জানিলেও না, স্ত্রী কল করে ছেড়ে দেবো। আমি কই ভালো কথা, এখন বুঝনি ধরে, তোমার বউ নাই, তুমি বিয়ে করে পারো না, তুমি কাক সালাম দাও আমি জানি না, এখনই তোর মোবাইল চেক করবো না।
এই এগুলো বলতেছে মামা তো ভাইয়া, তাছাড়া মামারাই তো ওনার কথা বলবে না। আর মামা তো ভাইকে তো বলার অধিকার আছে, আমি তো ওদের ভুয়ো তো ভাই, কি কর। তাহলে আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম। ও আমার বিবি আমার সালাম লা, বিবি লাখে কা বললে হাসপাতালে বলবে ঢং করা জায়গা পাচ্ছে।